শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। আর আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তা দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে আমি এখন চলে এসেছি উঠোনটা ঝাড়ু দিতে। আর কলপাড়ের দিকটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরের সামনেটা ঝাড়ু দেওয়ার জন্য। আর দেখো আজকে কিন্তু এখনও তেমন কোনো রোদ ওঠেনি, আর প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেই জন্যে আজকে চাদরটা গায়ে দিয়ে মাথায় দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু উঠোনে অতটাও বেশি পাতা পড়েনি, আর কিন্তু ধুলোও হয়নি। আর যেই হচ্ছে নোংরাগুলো দেখছি, ওগুলো না গাছের উপরে অনেকগুলো পাখি বসে থাকে, আর ওরা না সব পায়খানা করে উঠোনটা ভর্তি করে দেয়। তাই সেইগুলোকে এখন ঝড়টার আগা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তা উঠোনটা আমার ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আগের দিনের কিছু ভিজে জামা কাপড় ছিল, তা সেইগুলো মেলে দেওয়ার জন্য চলে এসেছি দেখো এই নারকেল গাছতলায়। আর জামা কাপড়গুলো সব আমি মেলে দিয়েছি। গোবর আর মাটি আর জল নিয়ে চলে এসেছি উনুনটা লেপার জন্য। ছাই মাটিগুলো তো আগেই তুলে নিয়েছি, আর উনুনের পাড়টা ঝাড়ও দিয়ে নিয়েছি, আর উনুনের পাড়টা এখন আমি ভালো করে লেপে নেব। উনুনের সামনের দিকটা তো লেপা হয়ে গেছে, আর এখন উনুনের ভেতরগুলোও লেপা হয়ে গেছে, আর এখন সাইডগুলো লেপে নিচ্ছি। আর যেখান দিয়ে জাল দিই দেখো সেখানেও লেপা হয়ে গেছে। আর এখন লেপে নেব যেখানে ভাতের হাঁড়ি নামাই, সেখানটা ভালো করে লেপে নেব। তা পুরো ঘরটা আজকে কিন্তু লেপবো না, আজকে অল্প একটু লেপে রেখে দেবো। ওই ভাতটায় যেইটুকু জল ছিল সবটুকু ঢেলে দিয়ে রান্নাঘরটা লেপে নিলাম। আর রান্নাঘর লেপার পরে দেখো চলে এসেছি থালা বাসন নিয়ে কলপাড়ে। আর চাদরটা দেখো খুলে ফেলেছি, চাদর গায়ে দিয়ে না থালা বাসন মাজা যায় না। অন্য অন্য কাজগুলো করা যায়, কিন্তু থালা বাসন মাজতে গেলে না খুবই অসুবিধা হয়। আর এখন না রোদও উঠে গেছে, সেই জন্যে চাদরটা খুলে রেখে দিয়েছি। আর ওদিকে তো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর হাঁড়িটাকে এখন ভালো করে মেজে নেব। আর ওদিকে হাঁড়িটাও মাজা হয়ে গেছে, আর গামলায় জল ভরে নিয়েছি। আর এখন থালা বাসনগুলো ধুয়ে দেবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব থালা বাসনগুলো এখন ধুয়ে নিই। বাসনগুলো তো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হাঁড়িটাকে ধুয়ে নেব। তো সব ধুয়ে তো চলে এসেছি। এখন দেখো সেই বারান্দা যে তিরপলটা তুলে দিই, সেটাকে এখন তুলে দিচ্ছি। এখনো পর্যন্ত সময় পাইনি, তাই আজকে একটু দেরি হয়ে গেল তুলতে। আর ওদিকে দেখো দড়ি দিয়ে বেঁধে পর্দাটাকে গুটিয়ে দিলাম, আর এদিকটা দেখো কেমন নিচু হয়ে গেছে, সেই জন্য এবার এদিকটাও দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। তো ওদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর ওইসব কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে, তা চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে উঠে দেখি প্রায় 11টা বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্না করতে। ঘরে তেমন কিছু ছিল না, ঘরে ডাল ছিল। আর মা এই যে হেলাঞ্চা শাকগুলো না ওই পুকুরে চান করতে যায়, পুকুর থেকে নিয়ে এসেছিল। তাই ওর মধ্যে একটু একটু নোংরা ছিল, সেইগুলো আমি এখন বেছে নিচ্ছি আর ভালো করে দেখে নিচ্ছি, কারণ পুকুরে থাকে তো। তা একটা গামলা থেকে আরেকটা গামলায় রেখে দিচ্ছি। আর ওদিকে দেখো আমি মূলো আর ডাঁটা দিয়ে ডাল রান্না করছি, আর এই হেলাঞ্চা শাকগুলো রান্না করব। তা চলো এখন হেলাঞ্চা শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসা যায়, কারণ অনেক নোংরা রয়েছে। তা হেলাঞ্চা শাকগুলোকে দেখো আমি কল থেকে কিন্তু অনেক কবার ধুয়ে নিয়ে চলে এসেছি। আর খানিকটা ডাল হচ্ছে মূলো আর ডাঁটা দিয়ে রান্না করেছিলাম, আর একটু ডাল তুলে রেখেছিলাম এই হেলাঞ্চা শাক দিয়ে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদিকে কিন্তু নাতি আর দিদা মিলে মেটে আলু তুলছে। আমার ছেলের অবস্থা দেখো কতটা তাড়াতাড়ি করে আলুগুলোকে তুলে নিচ্ছে। আর মা এই আলুগুলোকে সব কিন্তু শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলেছে, আর আগের বারও তুলেছে, আবার এইবারও তুলে নিলাম। তা দেখো কতটা আলু হয়েছে। দেখো বন্ধুরা, আমি আলু নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে আসলে? আলু তুলে নিয়ে আসার পরে গুড্ডুকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তা খাওয়া দাওয়া করে দেখো বৌদিদের বাড়ি চলে এসেছি ধানগুলো সেদ্ধ করার জন্য। ধানগুলো পেতাম আমার অন্য একটা বাড়িতে, সেগুলো তো সকালবেলা নিয়ে এসেছিলাম। আর এখন চলে এসেছি ধানগুলো ভাপানোর জন্য, কারণ আমাদের বাড়ি না একটু রোদ লাগে না, তোমরা তো দেখো। সেই জন্য বৌদিদের বাড়ি একটু রোদ লাগে বলে ওদের বাড়ি ভাপিয়ে ওখানেই হচ্ছে মেলে দেবো। তা গামলা টামলা নিয়ে এসেছি দেখো, একটা বড় জায়গা, ওতে তো ধরবে না সব, সেই জন্য সব গামলাগুলোর মধ্যে ধানগুলো ভেজাবো বলে তাই হচ্ছে এনে রেখেছি।
আর আমার ছেলে কিছু কিছু ধান ফেলে দিয়েছিল, সেগুলো দেখো হচ্ছে মা ওখানে তুলে দিচ্ছে গামলায়, আর আমি কিন্তু জাল দিচ্ছি। আর জাল দিচ্ছি দেখো, সেই খেজুরের ডালগুলো সব শুকনো শুকনোগুলো জড়ো করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে কিন্তু এখন জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে আগুনের সাইডে কাজ করছি বলে ওই কাকিমা গুড্ডু সোনাকে নিয়ে ওদিকে চলে গেল। আর দেখো আমার এই টালিতে কিন্তু এই ধান কাটা ভাপ দেওয়া হয়ে গেছে, তাই এখন ওই পাতনার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে আজকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, ওগুলো কাল সকালবেলা উঠে আবার সিদ্ধ করতে হবে। তাই এখন সব ধানগুলো আমি ওর মধ্যে তুলে দেবো। তা বারবারে ধোঁয়া লাগছিল চোখে, সেই জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে আমি ধানগুলোকে তুলছিলাম। আর এগুলো একা একা করতে গেলে না খুবই কষ্ট হয়ে যায়, সেই জন্য মা আর আমি দুজন মিলেই করছিলাম। তাই গ্রামে দেখো, মানে ভাত খেতে হলে না কতটা পরিমাণে কষ্ট করতে হয়। এই কষ্ট করে সব সিদ্ধ করে শুকিয়ে তারপরে হচ্ছে কল থেকে ভাঙিয়ে এনে তারপরে হচ্ছে ভাত খাওয়া। তা দেখো এগুলো ছিল আগের ধান, একটু নরম হয়ে গেছিলো তাই রোদে দিয়েছি। আর এই ধানগুলো ভাঙাতে যাব, তাই একটু রোদ দিয়ে নিলাম। আগের দিন ধান ভাঙিয়ে এনেছিলাম, চালগুলো একদম ভেঙে গেছিলো, তাই ভাবলাম একটু রোদে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসবো। আর ওদিকে তো সব ধান ভাপানো কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। আর আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের তো সকাল বিকেলে দুবেলায় ঝাড় দিতে হয়। এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে, তা আমি ভাবলাম তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে ওদিকে যাব। আর ওই দেখো কাকিমা বালতি করে জল নিয়ে দিচ্ছে গাছে। আর আজকে আমার কিন্তু আর জল দেওয়া হবে না, কারণ হচ্ছে এদিকে তো অনেকটা কাজ রয়েছে, এই কাজগুলো কমপ্লিট করব না গাছে জল দেব। আগের দিন তো মটর শাকগুলোতে পুরো ভালো করে জল দিয়ে দিয়েছিলাম, আর পালং শাকগুলো না একদম শুকিয়ে গেছে, ওইগুলোতে একদমই জল দেওয়ার দরকার। আর শীতে তো অনেক সবজি করেছি, কি বলবো তোমাদের, তো এখনও সব দেখানোই হয়নি আমি কি কি সবজি করেছি। দুটো একটা হয়তো তোমাদের দেখিয়েছি, কিন্তু পুরোপুরি দেখানো হয়নি। তা দেখো আমার ওদিকে কিন্তু উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও না আছে, এখনও অনেকটাই বেলা আছে, সূর্য দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। সূর্য কিন্তু এখনও অস্ত যায়নি, তাই সেই জন্য সকাল সকালে কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোন ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি এই মাঠের দিকে। আর মাঠের দিকে ছিল অনেকটা জামা কাপড়, তা সেই জামা কাপড়গুলো সব তুলে। আর ওখানে যে চটটা আমি তুলছি না, ওইটা পেতে না সবাই আমরা ওখানে বসে বসে গল্প করছিলাম। আর আমরা কিন্তু প্রত্যেক বছর ওখানে বসে বসে সবাই গল্প করি, আর ওই জায়গাটা কিন্তু আমাদের বসার জন্য ফাঁকাই থাকে। তো ওটা এখন ভাঁজ করে রেখে দিলাম, আবার তো কালকে লাগবে। তা এখন যা জামা কাপড়গুলো ছিল সব কিন্তু আমি গামলার মধ্যে ভরে নিয়েছি। আর ওই দেখো গুড্ডু সোনা ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল। তো জামা কাপড়গুলো তো সব আমার তোলা হয়ে গেল, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে সন্ধে টন্ধে সব দেয়া হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি আমি চা করতে, এখন আমি চাটা করে নেব। মা আর গুড্ডু সোনা বসে ঘরে খেলা করছে, আর আমি ভাবলাম এখন চাটা করে নিয়ে এসে আর গুড্ডু সোনার জন্য একটু খাবার তৈরি করব। আর শীতের দিনে তো হচ্ছে চা খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, আর কাপে চা নিয়েছি, মাকে তো মগে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা নিয়ে ঘরে চলে যাব, কারণ ঘরে একটু গরম গরম মনে হয়, আর বাইরের দিক না খুবই ঠান্ডা। আর আমি দেখো এদিকে চাটা খেয়ে নিচ্ছি, আর গুড্ডু সোনা কিন্তু আমার পাশে বসে রয়েছে। তা ওকে একটু বই পড়াতে হবে, তাই ভাবলাম চাটা খেয়ে দে, তারপরে হচ্ছে ওকে একটু খাইয়ে নিই, একবারে ওকে পড়াতে বসে যাব, পড়িয়ে উঠে একবারে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর ওদিকে মা তো বসে খেয়ে নিচ্ছে, আর আমরা এদিকে রয়েছি আর গুড্ডু সোনাকে দেখছে, একটু একটু মাথা বের করে হচ্ছে দেখছে। তা দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, আর এখন চা করে নিয়েছি। আমি আর মা চা খাচ্ছি, গুড্ডু সোনাকে তার আগেই খাইয়ে দিয়েছি, এখন গুড্ডু সোনাকে একটু বই পড়িয়ে দেবো। তা চলো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। মুখটা ওরকম করে আছে কেন, বলো বলো।